বর্তমান দুনিয়াতে কোরআনের যত নির্ভরযোগ্য তফসিরের কিতাব আছে, এর মধ্যে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহির লিখিত বিশ্ববিখ্যাত তফসিরের কিতাব তফসিরে কবিরে সূরায়ে নিসার 59 নম্বর আয়াতের যে ব্যাখ্যা লেখা হয়েছে তার সারমর্মটা আমি আপনাদের সামনে তুলে দিই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, অর্থাৎ হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর হুকুম মানো। তাফসীরে কবিরে লেখেন এখানে আল্লাহর আনুগত্য করো বলতে আল্লাহ কি বুঝাইলেন? তাফসীরে কবিরে লেখেন আল্লাহর আনুগত্য করো বলতে বুঝাইলেন যে ইসলামের কিছু বিধান আল্লাহর কোরআনে পাওয়া যাবে, সেই বিধানগুলি তোমরা কোরআন থেকে গ্রহণ করো। আল্লাহর হুকুম মানো কথার ব্যাখ্যা হলো আল্লাহর যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধানগুলি কোরআন থেকে গ্রহণ করো। তারপরে যে বলেছেন ওয়া আতিউর রাসূল, রাসূলের হুকুম মানো। এর ব্যাখ্যা কি? তাফসীরে কবিরে লিখেছেন এর ব্যাখ্যা হলো ইসলামের আর কিছু বিধান এমন আছে যেগুলি তোমরা কোরআনে পাবে না, রাসূলের হাদিসে পাবে। সেই বিধানগুলি রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। এ পর্যন্ত পাইলাম ইসলামের বিধিবিধানের কত ঠিকানা? 1 নম্বর ঠিকানা আল্লাহর কোরআন, 2 নম্বর ঠিকানা রাসূলের হাদিস। যেমন রমজান মাসে রোজা রাখা ফরজ, এটা আল্লাহর বিধান, এই বিধান কোরআনে আছে, কোরআন থেকে নিলাম। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ, এই প্রশ্নের জবাব কোরআনে নাই। এই প্রশ্নের জবাব আছে রাসূলের হাদিসে। হাদিসে রাসূল বলে দিয়েছেন যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে না, সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ। আর যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ। কোন বছরের রমজানে 30 দিন রোজা রাখা ফরজ আর কোন বছরের রমজানে 29 দিন রোজা রাখা ফরজ, এই বিধান পেলাম আল্লাহর কোরআনে না রাসূলের হাদিসে? তাই আল্লাহ বলেন ওয়া আতিউর রাসূল, ইসলামের যে বিধান কোরআনে না পাও সেই বিধান যদি রাসূলের হাদিসে পাও তাহলে সেইটা রাসূলের হাদিস থেকে গ্রহণ। ইসলামের বিধিবিধানের এই পর্যন্ত কত ঠিকানার বিবরণ গেল? এরপর তোমাদের জীবনে এমন কিছু সমস্যা আসবে যেগুলির সমাধান কোরআনেও খুঁজলে পাবে না, হাদিসেও খুঁজলে পাবে না। যেমন রাসূলের ইন্তেকালের পর রাসূলের প্রথম খলিফা কে হবেন? এটা একটা প্রশ্ন। রাসূলের ইন্তেকালের পর রাসূলের প্রথম খলিফা, প্রথম প্রতিনিধি, রাসূলের দায়িত্ব পালনের জন্য প্রথম প্রতিনিধি, প্রথম খলিফা কে হবেন? এই প্রশ্নের জবাব কোরআনের কোনো আয়াতে তো নাই, সুস্পষ্টভাবে রাসূলের কোনো হাদিসেও নাই। রাসূলের প্রথম খলিফা কে হবেন এই ব্যাপারে সুস্পষ্ট কোনো জবাব রাসূলের হাদিসেও নাই। এমত অবস্থায় তোমরা ইসলামের বিধান পাবে কোথায়? আল্লাহ বলেন ওয়া উলিল আমরে মিনকুম। এর মর্ম হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বিধিবিধান সরাসরি কোরআনে অথবা রাসূলের মাধ্যমে হাদিসে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, আর অনেক বিধিবিধান অস্পষ্ট রেখেছেন। অনেক বিধিবিধান অস্পষ্ট রেখেছেন। এই অস্পষ্ট বিধিবিধানগুলির সুস্পষ্ট ব্যাখ্যা বের করার জন্য এই সূরা নিসার 83 নম্বর আয়াত
আল্লাহ একদল মানুষের হাতে দায়িত্ব দিয়েছে। তোমরা, আমি আল্লাহ যেসব বিধান সুস্পষ্টভাবে কোরআনে বলে দিলাম, আমার রাসূল হাদিসে যে সমস্ত বিধান সুস্পষ্টভাবে বলে দিলেন, সেইগুলি তো কোরআনে আর হাদিসেই পাইবা। কিন্তু যেসব বিধান আমি আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলিনি, যেসব বিধান আমার রাসূলও তার হাদিসে সুস্পষ্টভাবে বলেননি, সেইগুলি কোরআন হাদিসের আলোকে তার সুস্পষ্ট ব্যাখ্যা তোমরা গবেষণা করে বের করবা। একদল মানুষের হাতে দায়িত্ব দিচ্ছেন। কাদের হাতে? একদল মানুষের হাতে। এই দায়িত্বটা আল্লাহ একদল মানুষের হাতে দিয়েছেন সূরা নিসার ৮৩ নম্বর আয়াত। যাদের হাতে দায়িত্বটা দিয়েছেন তাদের উপাধি হলো, কোরআন হাদিসের পরিভাষায় তাদের উপাধি হলো মুস্তাহিদ। তাদের উপাধি, তাদের গবেষণার নাম ইজতিহাদ। তাদের গবেষণার নাম, তাদের গবেষণা মন গড়া ভাবে করলে হবে না, একটা নীতিমালার অধীনে করতে হবে। এই নীতিমালার নাম কিয়াস। নীতিমালার নাম কিয়াস। এইভাবে তারা কোরআন হাদিস থেকে গবেষণা করে যে সমাধান বের করবেন, বের করার নাম ইস্তেমবাত। যারা বের করবেন, যারা গবেষণা করবেন তাদের উপাধি মুস্তাহিদ, তাদের গবেষণার নাম ইজতিহাদ। গবেষণার কোনো নীতিমালা নাই, নীতিমালার নাম কিয়াস। গবেষণা করে সমাধান বের করার নাম ইস্তেমবাত। আপনারা যারা আলেম নন অথবা হাদিস তাফসীরের ক্লাসের ছাত্র নন, আপনাদের জন্য যদি কথাটা বোঝা একটু কঠিন হয়, না বুঝলেন, আগের কথা পরের কথা বুঝলেও যথেষ্ট। কিন্তু যারা হাদিস তাফসীরের ক্লাসের ছাত্র, তাদেরকে আমি অনুরোধ করে বলবো, পরবর্তী কথা পরিষ্কারভাবে বোঝার জন্য এই 4টা পারিভাষিক শব্দ মনে রাখুন: মুস্তাহিদ, ইজতিহাদ, কিয়াস, ইস্তেমবাত। যাদের হাতে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তোমরা কোরআন হাদিসের মাধ্যমে গবেষণা করে সমাধানগুলি বের করো, এদের উপাধি, এদের গবেষণার নাম, গবেষণার নীতিমালার নাম, এভাবে সমাধান বের করার নাম। এরা যদি সকলে মিলে গবেষণা করে ঐক্যবদ্ধ সমাধান বের করতে পারে, গবেষণা করলো 5 জনে, 7 জনে, 10 জনে, 50 জনে, 100 জনে, কিন্তু সমাধান সবে মিলে একটাই বের করলো। ভিন্ন ভিন্ন সমাধান বের করলো না ঐক্যবদ্ধ সমাধান? এই সমাধানটাকে রাসূল তার হাদিসের ভাষায় বলেছেন উম্মতের ইজমা। এই নামটা মনে রাখেন। এই সমাধানটাকে রাসূল তার হাদিসের ভাষায় বলেছেন উম্মতের ইজমা। যেহেতু রাসূলের ইন্তেকালের পর তার প্রথম খলিফা কে হবেন, এই প্রশ্নের জবাব কোরআনে তো নাই, রাসূলের কোনো হাদিসেও সুস্পষ্টভাবে জবাব নাই। এখন সমাধান বের করতে হবে ইজতিহাদের মাধ্যমে। তাই রাসূলের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম গবেষণায় বসলেন, রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য কে। সমস্ত সাহাবাগণ ঐক্যবদ্ধভাবে সমাধান বের করলেন। কি সমাধান বের করলেন? একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। এককভাবে কারো সিদ্ধান্ত না গোটা উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত? এটা ইসলামের বিধানের তৃতীয় ঠিকানা। ইসলামী বিধিবিধানের তৃতীয় ঠিকানা। ঠিকানাটার নাম উম্মতের ইজমা। ঠিকানাটার নাম উম্মতের ইজমা। রাসূলের ইন্তেকালের পরে উম্মতের ইজমার দ্বারা সাব্যস্ত হলো হযরত আবু বকর রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। কিন্তু রাসূল ইন্তেকালের আগেই অগ্রিম বলে গেছেন একটা কথা। কি কথা? রাসূল বলেন,
ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। আমার উম্মত এই রকম ঐক্যবদ্ধ যে সমাধান বের করবে, উম্মতের বের করা সমাধানটা আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। বাইর করবে ভবিষ্যতে। রাসূল অগ্রিম বলে গেছেন যে এই ধরনের যত সমাধান ভবিষ্যতে আমার উম্মতে বাইর করবে, সবগুলি উম্মতের বাইর ঐক্যবদ্ধ ভাবে বাইর করার সমাধানটাই আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। বাইর করবে পরে রাসূল সমর্থন দিয়ে গেছেন অগ্রিম। রাসূল সমর্থন দিয়ে গেছেন অগ্রিম। এই মুস্তাহিদগণের ঐক্যবদ্ধতাটাকে ওই সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ উলিল আমর বলেছে। তোমাদের সমাধানদাতাগণের হুকুম মানো, অর্থাৎ উম্মতের ইজমার দ্বারা যে বিধান প্রমাণ হয় সেই বিধান উম্মতের ইজমাত থেকে গ্রহণ করে। এই পর্যন্ত ইসলামের বিধান পাওয়া যাওয়ার কত ঠিকানা চিনলাম? 1 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বর রাসূলের হাদিস, 3 নম্বর উম্মতের ইজমা। কোরআন হলো আল্লাহর, হাদিস হলো রাসূলের, আর ইজমা হলো উম্মতের। ইজমা হলো, এই ইজমা 3টা স্তর আছে। উম্মতের ইজমার কটা স্তর? 3টা স্তর। এই 3টা স্তরের আলোচনাও আপনারা যারা আলেম নন এবং মাদ্রাসার হাদিস তাফসীরের ক্লাসের ছাত্র নন, আপনাদের জন্য বোঝা একটু কঠিন হতে পারে। না বুঝলে কোনো অসুবিধা নাই, অন্য কথা বুঝলেও আমার জন্য সারে, আমার যথেষ্ট। আগে যত কথা বলেছি এর কিছু কথা যদি বুঝে থাকে, পরে যত কথা ইনশাল্লাহ বলবো সেখান থেকেও কিছু কথা যদি বুঝেন তবুও যথেষ্ট। ফাঁকে ফাঁকে 1-2টা কঠিন কথা না বুঝলে কোনো অসুবিধা নেই। কিন্তু মাদ্রাসার হাদিস তাফসীরের ক্লাসের ছাত্র যারা, এদেরকে আমি অনুরোধ করে বলবো আপনারা মনোযোগ সহকারে শোনার বোঝার চেষ্টা করুন এবং স্মরণ রাখুন উম্মতের ইজমার স্তর কটা? 3টা। একটা হলো সাহাবায়ে কেরামের ইজমা, 2 নম্বর হলো মুজতাহিদ ইমামগণের ইজমা, 3 নম্বর হলো যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমা। ইজমা মানে ঐক্যবদ্ধ সমাধান। ইজমা মানে ঐক্যবদ্ধ সমাধান। বুঝে থাকলে বলুন তো উম্মতের ইজমার স্তর কটা? 1 নম্বর সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ যে সমাধান দিয়েছে, যে সাহাবাগণের ইজমা। আরেকটা হলো মুস্তাহিদ ইমামগণের ইজমা। মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধভাবে যে সমাধান দিয়েছে, যে মুস্তাহিদ ইমামগণের ইজমা। আরেকটা হলো যুগ শ্রেষ্ঠ আলেমগণ ঐক্যবদ্ধভাবে যে সমাধান দিয়েছেন, এটা আলেমগণের ইজমা। বুঝে দেখলে এবার বলুন উম্মতের ইজমার স্তর কটা? সাহাবাদের ইজমা, মুস্তাহিদ ইমামগণের ইজমা, মযহাবের ইমামগণের ইজমা, আর যুগ শ্রেষ্ঠ আলেমগণের। এবার 3টা ইজমার 3টা উদাহরণ শুনুন। সাহাবাগণের ইজমার উদাহরণ হলো রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য একমাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ইসলামের এই বিধান আমরা কোথায় পেলাম? সাহাবায়ে কেরামের ইজমায় পেলাম। কোথায় পেলাম? সাহাবায়ে কেরামের ইজমায় পেলাম। এবার মুস্তাহিদ ইমামগণের ইজমার একটা উদাহরণ শুনুন। মুস্তাহিদ ইমামগণ এর প্রথম যুগে, মুস্তাহিদ ইমামগণের প্রথম যুগে যে কোনো মুস্তাহিদ ইমামের অনুসরণ করে ইসলামের বিধান পালন করা যাইত। কিন্তু এক সময় এমন লোকের, এমন মতলববাজ লোকের আবির্ভাব হইল
এরা মুস্তাহিদ ইমামগণের ইজতিহাদকে নিজের মতলব হাসিল করার, স্বার্থ সিদ্ধি হাসিল করার কুমতলবে ব্যবহার করা শুরু করে। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ব্যাখ্যা মতে, ইমাম আবু হানিফার ব্যাখ্যা মতে শরীর থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়লে উযু ভেঙে যায়। আপনারা কি জানেন? শরীর থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়লে উযু ভেঙে যায়, কিন্তু বিবিকে শুইলে উযু ভাঙে না। হানাফি মাযহাবের ব্যাখ্যা মতে বিবিরে শুইলে উযু ভাঙে না। এর সম্পূর্ণ বিপরীত হইল শাফি মাযহাব। ইমাম শাফিঈর ইজতিহাদ মতে শরীর থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়লে উযু ভাঙে না, বিবিরে শুইলে উযু ভেঙে যায়। এটা কোন মাযহাব? ইমাম শাফিঈর ব্যাখ্যা। হাদিস দুভাবেই আছে, হাদিস দুই রকমেরই আছে। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি সবগুলি হাদিসের ব্যাখ্যার সারমর্ম বের করেছেন। রক্ত বের হয়ে গড়িয়ে পড়লে উযু ভাঙবে না, কিন্তু বিবিকে স্পর্শ করলে উযু ভেঙে যাবে। এর সম্পূর্ণ বিপরীত ইমাম আবু হানিফার ইজতিহাদগত সমাধান হইল শরীর থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়লে উযু ভেঙে যাবে, কিন্তু বিবিকে শুইলে উযু ভাঙবে না। দুই মুস্তাহিদের এক সমাধান না ভিন্ন ভিন্ন? এক সময় মুসলমানদের মধ্যে এমন মতলববাজের আবির্ভাব হইল যে মতলববাজ যখন শরীর থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়ে তখন বলে, এখন আমি শাফি মাযহাবের সমাধান পালন করব। তখন কি বলে? ইমাম শাফিঈর সমাধান পালন করব। আর যখন ঘরে গিয়ে বিবিকে শুইয়া ফেলে তখন বলে, এখন আমি হানাফি ইমাম আবু হানিফার সমাধান গ্রহণ করব। আসলেই কে সে কোন মুস্তাহিদের সমাধান গ্রহণ করে না মতলববাজ? এইরকম মতলববাজ বর্তমান সমাজের কোন মুসলমানের মধ্যে নাই। এইরকম মতলববাজের আবির্ভাব যখন হইল যে মুস্তাহিদগণের ইজতিহাদি সমাধানগুলিকে এরা নিজের স্বার্থ সিদ্ধির অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা যখন শুরু করলো, তখন সমস্ত মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধভাবে সমাধান দিলেন, আজকে হানাফি মাযহাব আর কালকে শাফিঈ মাযহাব নয়, যত সমাধান হানাফি মাযহাবে আছে সবগুলি জীবনভর তুমি হানাফি মাযহাব মতেই পালন করতে হবে। তুমি যদি ইমাম শাফিঈর সমাধান পালন করো, সর্বক্ষেত্রেই শাফিঈর সমাধান পালন করতে হবে। তুমি যদি হানাফি সমাধান পালন করো, সর্বক্ষেত্রেই হানাফি সমাধান পালন করতে হবে। আজকে হানাফি সমাধান আর আগামীকাল শাফিঈ সমাধান, যেই দিন যেটা মনে চায় সেটা করা যাবে না। এটার উপর মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছে। কার ইজমা? মুস্তাহিদ ইমামগণের ইজমা। মুস্তাহিদ হযরত আবু বকরই একমাত্র রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য, এটা সাহাবায়ে কেরামের ইজমা। আর যার মাযহাব মতো কোরআন হাদিস আমল করো, জীবনভর তার মাযহাব মতেই করতে হবে। এটা কার ইজমা? মুস্তাহিদ ইমামগণের ইজমা। এরপরে আসুন যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমা। আজানে মাইকের ব্যবহার যায়? আপনারা জবাব দিবেন না, আমি প্রশ্নগুলি বলতেছি, জবাব ইনশাআল্লাহ আমি দেব। আজানে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ? এটা একটা প্রশ্ন। একামতে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ? নামাজে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ? ওয়াজ মাহফিলে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ? এই প্রশ্নগুলির জবাব না আছে কোরআনের কোন আয়াতে, না আছে রাসূলের কোন হাদিসে, না আছে সাহাবায়ে কেরামের ইজমায়, না আছে চার মাযহাবের চার ইমামের ইজমায়। এই প্রশ্নগুলির জবাব কোরআনেও নাই, হাদিসেও নাই, সাহাবাগণের ইজমার মধ্যেও নাই, মুস্তাহিদ ইমামগণের ইজমার মধ্যেও। এই জন্য আধুনিক যুগের সারা দুনিয়ার যুগ শ্রেষ্ঠ আলেমগণ
ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিয়েছেন আজানে মাইকের ব্যবহার জায়েজ, এটা ইসলামের বিধান। একামতে মাইকের ব্যবহার জায়েজ, এটা ইসলামের বিধান। নামাজে মাইকের ব্যবহার জায়েজ, এটা ইসলামের বিধান। ওয়াজ মাহফিলে মাইকের ব্যবহার জায়েজ, এটা ইসলামের বিধান। বলেন বিধানগুলি পেলাম কোথায়? উম্মতের ইজমায়। কত নম্বর স্তরে? দেখেন তো ইজমার 3 স্তরের 3টা উদাহরণ বুঝলেন কিনা? একটা হলো সাহাবাগণের ইজমার মধ্যে পাইলাম ইসলামের কিছু বিধান, একটা হলো মুস্তাহিদ ইমামগণের ইজমার মধ্যে পাইলাম ইসলামের কিছু বিধান, আর একটা হলো যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমার মধ্যে পাইলাম ইসলামের কিছু বিধান। এই 3 স্তরের ইজমা সম্পর্কে এবার রাসূলের হাদিস শুনুন। আগেও বলেছি, রাসূল অগ্রিম বলে গেছেন, আমার উম্মতের এই 3 স্তরের লোক কিয়ামত পর্যন্ত ঐক্যবদ্ধভাবে যত সমাধান দিবে, সবগুলি সমাধান আল্লাহর কাছে 100% নির্ভুল ইসলামী বিধান গণ্য হবে। 99% 100% 100% কি? নির্ভুল। 100% কি? 100% নির্ভুল। এটা ইসলামী বিধান, নির্ভুল ইসলামী বিধান। সাহাবায়ে কেরামের ঐক্যমতে আবু বকর রাসূলের প্রথম খলিফা সাব্যস্ত হয়েছেন। এটা আল্লাহর কাছে 100% নির্ভুল ইসলামী বিধান। মুস্তাহিদ ইমামগণের ইজমার মাধ্যমে এই বিধান সাব্যস্ত হয়েছে যে তোমরা যারা কোরআন হাদিসের মধ্যে গবেষণা করে ইজতিহাদ করে সমাধান বের করার যোগ্যতা রাখো না, তোমাদের জন্য আজকে অমুক মাযহাব, কালকে তমুক মাযহাব মতে আমল করা জায়েজ নাই। জীবনভর যেই মাযহাব পালন করো, জীবনভর সেই মাযহাব মতে আমল করতে হবে। এটা 100% নির্ভুল ইসলামী বিধান মুস্তাহিদ ইমামগণের ইজমার দ্বারা সাব্যস্ত হয়েছে। আজানে মাইকের ব্যবহার নাজায়েজ, কিসের দ্বারা সাব্যস্ত হয়েছে? ইজমা, যুগশ্রেষ্ঠ আলেমগণের। রাসূল অগ্রিম কি বলে গেছিলেন? 100% সত্য, 100% নির্ভুল। সুতরাং আজানে মাইকের ব্যবহার জায়েজ, ইসলামের এই বিধান 100% নির্ভুল। একামতে মাইকের ব্যবহার জায়েজ, এটা ইসলামের বিধান 100% নির্ভুল। নামাজে মাইকের ব্যবহার জায়েজ, এটা ইসলামী বিধান নির্ভুল, 100% নির্ভুল। আল্লাহ রাসূল অগ্রিম বলে গিয়েছেন কিয়ামত পর্যন্ত এই 3 স্তরের ইজমার দ্বারা যত বিধান সাব্যস্ত হবে সবগুলি আল্লাহর কাছে নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য। গেল ইজমার 3টা স্তর। এই 3 স্তর সম্পর্কে আরেকটা জরুরি কথা, সেটা হলো সাহাবায়ে কেরামের ইজমার দ্বারা যে বিধান সাব্যস্ত হবে, কোন মযহাবের ইমামের অধিকার নাই তার সাথে দ্বিমত পোষণ করা। তার সাথে দ্বিমত পোষণ করার অধিকার কোন মুজতাহিদ ইমামের থাকে না। সাহাবায়ে কেরামের যদি ইজমা হয়ে যায় তাহলে মুজতাহিদ ইমামের অধিকার থাকে না দ্বিমত করার। যেমন সাহাবায়ে কেরামের ইজমার দ্বারা আবু বকর রাসূলের প্রথম খলিফা সাব্যস্ত হয়েছেন। আবু হানিফার অধিকার নাই দ্বিমত করার, ইমাম শাফিঈর অধিকার নাই দ্বিমত করার, ইমাম মালিকের অধিকার নাই দ্বিমত করার, ইমাম আহমদ বিন হাম্বলের দ্বিমত করার অধিকার নেই। আপনারা বুঝলেন কিনা আমার একটু পরীক্ষা করতে হবে। কেউ যদি না বুঝে থাকেন চুপ থাকবেন। আমি আগেই বলেছি আমার সব কথা সকলের বুঝার দরকার নাই, যতটুকু বুঝেন ততটুকুই যথেষ্ট। খুব কঠিন হইল নাকি বিষয়টা? যতটুকু বুঝেন ততটুকুই যথেষ্ট। এই জন্য কেউ না বুঝলে চুপ থাকবেন, কিন্তু যারা বুঝেছেন তারা একটু আমাকে জবাব দিয়া বলবেন। সাহাবায়ে কেরামের ইজমার দ্বারা সাব্যস্ত হলো হযরত আবু বকর একমাত্র হযরত আবু বকর রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। এই ব্যাপারে আবু হানিফার দ্বিমত করার অধিকার নাই কেন? সাহাবায়ে কেরামের, আর কোন মুস্তাহিদের দ্বিমত করার অধিকার। ইমাম শাফিঈর দ্বিমত নাই কেন? দ্বিমত করার অধিকার নাই।
ইমাম মালিকের দ্বিমত নাই কেন? দ্বিমত করার অধিকার নাই। ইমাম আহমদ বিন হাম্বলের দ্বিমত নাই কেন? দ্বিমত করবা কি? তোমার দ্বিমত করার অধিকার নাই। ইসলামের যে বিধান সাহাবায়ে কেরামের ইজমার দ্বারা সাব্যস্ত হয়, এমন বিধানের ব্যাপারে কোনো মুস্তাহিদ ইমামের দ্বিমত করার অধিকার থাকে না। আর মুস্তাহিদ ইমামগণের ইজমার দ্বারা যেই বিধান সাব্যস্ত হয়, এই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার থাকে না। দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার থাকে। মুস্তাহিদ ইমামগণের ইজমার দ্বারা যেহেতু সাব্যস্ত হয়েছে যে যারা মুস্তাহিদ নয় তারা যে কোনো একজন ইমামের অনুকরণ করতে হবে সর্বক্ষেত্রে, এই ব্যাপারে যেহেতু মুস্তাহিদ ইমামগণের ইজমা হয়েছে, এই জন্য এই ব্যাপারে কোনো আলেমের দ্বিমত করার অধিকার নাই। এই ব্যাপারে কোনো আলেমের দ্বিমত করার অধিকার। আর আজানে মাইকের ব্যবহার জায়েজ, একামতে মাইকের ব্যবহার জায়েজ, নামাজে মাইকের ব্যবহার জায়েজ, এটা যেহেতু যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমার দ্বারা সাব্যস্ত হয়েছে, এই তৃতীয় শ্রেণীর ইজমার ব্যাপারে যারা আলেম নয় তাদের দ্বিমত করার অধিকার নয়। আপনাদের মনে রাখার বিষয় হইল কোন ইজমার ব্যাপারে কার দ্বিমত করার অধিকার নাই। সাহাবায়ে কেরামের ইজমার ব্যাপারে মযহাবের ইমামগণের দ্বিমত করার অধিকার নাই। মযহাবের ইমামগণের ইজমার ব্যাপারে আলেমদের দ্বিমত করার অধিকার নাই। আলেমগণের ইজমার ব্যাপারে যারা আলেম নয় তাদের দ্বিমত করার অধিকার নয়। দেখি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা। আজানে মাইকের ব্যবহার জায়েজ, এটা যুগশ্রেষ্ঠ আলেমগণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিয়েছে। কাজেই যিনি আলেম নন, মস্ত বড় পণ্ডিত, তার এখানে দ্বিমত করার অধিকার না। তুমি যত বড় পণ্ডিত হও, তুমি আলেম না, এই ব্যাপার তুমি বুঝো না। এই ব্যাপার তারা বুঝে। এই ব্যাপার কারা বুঝে? যুগশ্রেষ্ঠ আলেমরা বুঝে। তুমি বিরাট বড় ডাক্তার হতে পারো, তুমি বিরাট বড় ইঞ্জিনিয়ার হতে পারো, তুমি বিরাট বড় পণ্ডিত হতে পারো, দার্শনিক হতে পারো, বিজ্ঞানী হতে পারো, কিন্তু তুমি যুগশ্রেষ্ঠ আলেম নও, এই ব্যাপারে তোমার দ্বিমত করার অধিকার না। এতক্ষণে আমরা পাইলাম ইসলামের বিধিবিধান পাওয়ার 3 নম্বর ঠিকানা। ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার 1 নম্বর ঠিকানা হলো, 2 নম্বর ঠিকানা হলো, 3 নম্বর ঠিকানা হলো উম্মতের ইজমা। এই 3টা কথা বোঝাবার জন্য আল্লাহ বলেন আতিউল্লাহ। এর অর্থ হলো আল্লাহর আনুগত্য করো। যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো। 2 নম্বর কথা আল্লাহ বলেন ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। এর ব্যাখ্যা হলো ইসলামের যে বিধান কোরআনে না পাও সেইটা যদি রাসূলের হাদিসে পাও তাহলে ইসলামের ওই বিধানটা রাসূলের হাদিস থেকেই গ্রহণ করো। 3 নম্বর কথা হলো রাসূল আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের সমাধানদাতাগণের হুকুম মানো। এখানে সমাধানদাতা বলতে উম্মতের ইজমা। সমাধানদাতা বলতে উম্মতের ইজমা। ইসলামের কোন বিধান যদি আল্লাহর কোরআনেও না পাও, রাসূলের হাদিসেও না পাও, উম্মতের ইজমায় যদি পাও তাহলে ওই বিধানটা উম্মতের ইজমাত থেকেই গ্রহণ করো। সুতরাং ইসলামের যাবতীয় বিধিবিধান যে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, এ পর্যন্ত কতটা ঠিকানা পেলাম? 1 নম্বর ঠিকানা আল্লাহর কোরআন, 2 নম্বর ঠিকানা রাসূলের হাদিস, 3 নম্বর ঠিকানা উম্মতের ইজমা। এবার 4 নম্বর ঠিকানা আল্লাহ বলেন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আর যদি তোমরা যারা মুস্তাহিদ, তোমরা যদি গবেষণার ইজতিহাদ করে সমাধান বের করতে গিয়ে, ঐক্যবদ্ধ সমাধান নয়, ভিন্ন ভিন্ন মুস্তাহিদ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করে, এবার ঐক্যবদ্ধ সমাধান না ভিন্ন ভিন্ন সমাধান, এভাবে যদি মুস্তাহিদগণ ঐক্যবদ্ধ সমাধান বের না করে ভিন্ন ভিন্ন সমাধান বের করে, তাহলে এক একজনের বের করা এক একটা সমাধানকে এক একটা মযহাব বলা হয়।
এক একজন মুস্তাহিদের বের করা এক একটা সমাধানকে আজকে বুঝলেন কিনা মাযহাব কোন জিনিসের নাম? বুঝলেন কিনা দেখুন তো, মাযহাব কোন জিনিসের নাম? ভিন্ন ভিন্ন মুস্তাহিদের বের করা ভিন্ন ভিন্ন সমাধানের নাম। ভিন্ন ভিন্ন মুস্তাহিদের বের করা ভিন্ন ভিন্ন সমাধানের নাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একটা মাযহাব ছিল, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আরেকটা মাযহাব ছিল, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর আরেকটা মাযহাব ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আরেকটা মাযহাব ছিল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর আরেকটা মাযহাব ছিল, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর আরেকটা মাযহাব ছিল, এমনকি নবীর বিবি আয়েশারও একটা মাযহাব ছিল। নবীর বিবি আয়েশারও মাযহাব ছিল। সামনের কথাগুলি বোঝার জন্য আমরা সকলেই সর্বপ্রথম একটা কথা মনে রাখি যে মুস্তাহিদগণ ঐক্যবদ্ধ সমাধান বের না করে যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, তাহলে তাদের বের করা এক একটা সমাধানকেই এক একটা মাযহাব। একটা উদাহরণ দিই সহজ। রাসূল মেরাজের রাত্রে চাক্ষুষভাবে জান্নাত দেখেছেন, যা হাদিসে উল্লেখ আছে। রাসূল মেরাজের রাত্রে নিজের চোখের দ্বারা জাহান্নাম দেখেছেন, সেটা হাদিসে উল্লেখ আছে। রাসূল মেরাজের রাত্রে সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন, এটা হাদিসে উল্লেখ আছে। কিন্তু মেরাজের রাত্রে রাসূল আল্লাহকে চর্মচুকে দেখেছেন কিনা এটা হাদিসে উল্লেখ নাই। হাদিসে, কোরআনে তো নাই, হাদিসেও। কিন্তু প্রশ্ন তো আছে যে মেরাজের রাত্রে রাসূল চর্মচুকে আল্লাহকে দেখেছেন কিনা। কোরআনে হাদিসে না থাকলে সমাধান বের করার ব্যবস্থা হলো ইজতিহাদ। সমাধান বের করার ব্যবস্থা রাসূলের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ইজতিহাদ করেছেন, গবেষণা করেছেন। মেরাজের রাত্রে রাসূল যখন আল্লাহর সাথে কথা বলেন তখন আল্লাহকে দেখেছেন কিনা, কিভাবে দেখেছেন, এই সমাধান বের করার জন্য ইবনে আব্বাসও গবেষণা করেছেন, নবীর বিবি আয়েশাও গবেষণা করেছেন। দুজন এক কথায় একমত যে আল্লাহকে দেখেছেন, কিন্তু আর এক কথায় দুইজনের দুই মত। কিভাবে দেখেছেন? ইবনে আব্বাস বলেন চর্মচুকেই দেখেছেন, আয়েশা বলেন অন্তর চোখে দেখেছেন। মেরাজের রাত্রে রাসূল আল্লাহকে দেখেছেন, এই ব্যাপারে একমত, কিন্তু দ্বিমত কোন ব্যাপারে, কিভাবে দেখেছেন সেই ব্যাপারে দ্বিমত। ইবনে আব্বাসের মাযহাব হলো চর্মচুকেই আল্লাহকে দেখেছেন, আর আয়েশার মাযহাব হলো অন্তর চোখে আল্লাহকে দেখেছেন। তাইলে মেরাজের রাত্রে রাসূল আল্লাহকে কিভাবে দেখেছেন, এই প্রশ্নের এক জবাব না দুই জবাব। এক জবাব হলো ইবনে আব্বাসের মাযহাব মতো, আরেক জবাব হলো নবীর বিবি আয়েশার মাযহাব। তাহলে মেরাজের রাত্রে আল্লাহকে দেখার ব্যাপারে সাহাবায়ে কেরামের মধ্যে দুইটা মাযহাব আছে, একটা মাযহাব ইবনে আব্বাসের আর একটা মাযহাব নবীর বিবি আয়েশা। এইভাবে যদি মুস্তাহিদ ভিন্ন ভিন্ন মুস্তাহিদের ভিন্ন ভিন্ন সমাধান হয়, যে সমাধানগুলিকে এক একটা মযহাব বলা হয়, এই মযহাবের ব্যাপারে রাসূল কি বলেন? সহিহ বুখারী শরীফের এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাকামাল হাকিমু ফাস্তাহাদা ওয়া আসাবা ফালাহু আজরান ওয়া ইযা ইস্তাহাদা ওয়া আখতা ফালাহু আজরুন ওয়াহিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো ভিন্ন ভিন্ন মুস্তাহিদের জন্য যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, তাহলে উভয় মাযহাবেই সওয়াব আছে, কোনো মাযহাবেই গুনাহ নাই। বলেন তো মাযহাবের ব্যাপারে রাসূল কিছু বলে গেছেন? এক মাযহাব সঠিক হইলে আর এক মাযহাব ভুল, এক মাযহাব পালনে সওয়াব থাকলে আর এক মাযহাব পালনে গুনাহ না, সব মাযহাবেই সওয়াব আছে।
এই কথাটা রাসূল কোন কিতাবের হাদিসে বলেছেন? বুখারী শরীফের হাদিস। জয়ীফ হাদিস না সহিহ হাদিস? সহিহ। আমাদের বর্তমান সমাজে এমন কিছু চরমপন্থী উগ্রপন্থী মুসলমানের আবির্ভাব হয়েছে। এদের স্বভাব কি? যখন দেখে হাদিস তার মতের বিরুদ্ধে যায় তখন ওই বলে এইটা দুর্বল হাদিস, মানি না, এটা জয়ীফ হাদিস মানি। আপনাদের কারো জানা থাকলে বলুন তো, বুখারী শরীফের দুর্বল হাদিস কতগুলি আছে? না বুখারী শরীফের সবগুলি হাদিস সহিহ? সুতরাং বুখারী শরীফের সহিহ হাদিস, আল্লাহর রাসূল বলেন ভিন্ন ভিন্ন মুস্তাহিদের ভিন্ন ভিন্ন সমাধান হইলে সবগুলি সমাধানেই সওয়াব আছে, কোনো সমাধানেই গুনাহ নাই। সব মজাব পালনেই সওয়াব আছে, কোনো মজাব পালনে গুনাহ নাই। কিন্তু মুস্তাহিদগণের ইজমার দ্বারা প্রমাণিত আজকে এই মজাব কালকে সেই মজাব নয়। যার মজাব পালন করো সর্বক্ষেত্রে তার মজাব পালন করতে হবে। আমার এই কথাটা বুঝে থাকলে এবার বলেন তো, কোন মজাব পালনে গুনাহ হয়? না সব মজাব পালনেই সব। এটা কোন কিতাবের হাদিস? হ্যাঁ, এটা সহিহ বুখারী শরীফের সহিহ হাদিস। এই বিষয়টা আল্লাহর ভাষায় সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন, ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি তোমাদের মধ্যে ভিন্ন মত হয়। ওই যে ভিন্ন মতবাদ, ভিন্ন মত। এবার ইসলামের বিধিবিধান পাওয়ার চতুর্থ ঠিকানার বিবরণ দিলেন আল্লাহ। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধানের 4 ঠিকানা বলে দিয়েছেন। প্রথম ঠিকানার নাম আল্লাহর কুরআন, দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম ইমামগণের মাযহাব। চতুর্থ ঠিকানার নাম ইমামগণের মাযহাব। এবার বলুন তো, ইমামগণের মাযহাবের স্বীকৃতি আল্লাহর পক্ষ থেকে সূরা নিসার 59 নম্বর আয়াতে আছে কিনা? ইমামগণের মাযহাবের প্রতি স্বীকৃতি সহিহ বুখারী শরীফের হাদিসে রাসূলের পক্ষ থেকে আছে কিনা? যেই মাযহাবের স্বীকৃতি দিলেন আল্লাহ কুরআনে, যেই মাযহাবের স্বীকৃতি দিলেন রাসূল তার হাদিসে, কেউ যদি বলে মাযহাব মানি না, তাহলে কুরআন মানলো না হাদিস মানলো? মাযহাবের স্বীকৃতি দিলেন আল্লাহ কুরআনে, আপনি বলেন মাযহাব মানি না, কুরআন মানলেন কোথায়? মাযহাবের স্বীকৃতি দিলেন রাসূল তার হাদিসে, আপনি বলেন মাযহাব মানি না, তাইলে আপনি হাদিস মানলেন কোথায়? অথচ মাযহাব মানি না কথাটা আপনাদেরকে গিলাবার জন্য, গিলা বুঝেন? গিল্লিয়া খাওয়া, পানির ডুব মুখে নিয়ে কি করে? গিলে। এই মাযহাব মানি না কথাটা আপনাদেরকে গিলাবার জন্য বলে কুরআন মানি, হাদিস মানি, মাযহাব মানি। এবার বলেন, মাযহাব না মানলে কুরআন মানা হয় না? মাযহাব না মানলে হাদিস মানা হয় না? এই কথাটা এমন আর কি, বলে আল্লাহ মানি কুরআন মানি না। আল্লাহ মানি কুরআন মানি না বলা যেমন একটা গাঞ্জাখুরি কথা। আল্লাহ মানি কিন্তু কুরআন মানি না, এটা যেমন একটা গাঞ্জাখুরি কথা। ঠিক তেমনি ভাবে কুরআন মানি হাদিস মানি বলার পরে মাযহাব মানি না বলাও একটা গাঞ্জাখুরি কথা। আল্লাহ মানলে কুরআন মানতেই হবে, কুরআন না মানলে আল্লাহ মানা হয় না। ঠিক তেমনি ভাবে কুরআন হাদিস মানলে মাযহাব মানতেই হবে, মাযহাব না মানলে কুরআন মানাও হয় না, মাযহাব হাদিস মানাও হয়। এবার আমি সাহাবায়ে কেরামদের কয়েকটা মাযহাবের উদাহরণ দেব, যদি আপনারা আরো কিছুক্ষণ ধৈর্য ধরে বসবেন, যদি মনোযোগে শুনেন। বলেন তো, মেরাজের রাত্রে রাসূল আল্লাহকে দেখার ব্যাপারে সাহাবায়ে কেরামদের মধ্যে কোনো মাযহাব আছে? ইবনে আব্বাসের কি মাযহাব? চর্মচুকেই দেখেছে। আয়েশার কি মাযহাব? অন্তর চুকে দেখেছে। এখানে 2 মাযহাব। এরপরে তারাবির নামাজ প্রতিদিন জামাতের সাথে পড়ার ব্যাপারে, তারাবির নামাজ প্রতিদিন জামাতের সাথে পড়ার ব্যাপারে
হযরত আবু বকরের মাযহাব একটা, হযরত উমরের মাযহাব আরেকটা। আবু বকরের মাযহাব একটা, উমরের মাযহাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়েছিলেন মাত্র 3 দিন। এটা মনে রাখুন পরবর্তী কথাগুলি বোঝার জন্য। রাসূল দুনিয়াতে থাকাকালে তারাবির নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়েছিলেন মাত্র 3 দিন। এরপরে আর কোনোদিন রাসূল তারাবির নামাজ জামাতে পড়ার জন্য মসজিদে যাননি। এই অবস্থায় রাসূলের ইন্তেকাল হয়ে গেল। রাসূলের অনুসরণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক দিন মসজিদে তারাবির নামাজ জামাতের সাথে চালু করেননি। আবু বকরও তারাবির নামাজ প্রত্যেক দিন মসজিদে জামাতে পড়ার ব্যবস্থা করেননি। রাসূলের হাদিসের বিরুদ্ধাচরণ করলে না অনুকরণ, তাহলে এটা হলো আবু বকরের মাযহাব। আবু বকরের মাযহাবটা কি রাসূলের হাদিসের বিরুদ্ধে গেল না পক্ষে গেল? গেল রাসূলের হাদিস, গেল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলের দ্বিতীয় খলিফা মনোনীত হলেন, আবু বকর কত নম্বর, উমর কত নম্বর খলিফা? 2 নম্বর খলিফা যখন উমর মনোনীত হলেন, তখন তিনি বললেন রাসূল 3 দিনের বেশি মসজিদে যাননি তারাবির নামাজ জমাতে পড়ার জন্য, কথা ঠিক আছে, কিন্তু কেন যাননি তার কারণও হাদিসে উল্লেখ আছে। কেন যাননি তার কারণও হাদিসে উল্লেখ আছে। কি কারণ? রাসূল বলেন আমার 3য় দিনে তোমরা তারাবির নামাজ জমাতে পড়ার জন্য তোমাদের এত বেশি আগ্রহ আমি দেখলাম যে তোমরা এত বিপুল ভাবে তারাবির নামাজের জমাতে শরীক হইলা যে মসজিদে তোমাদের স্থান সংকুলন হয় না। বলেন রাসূল 3য় দিন যখন তারাবির নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন, তখন মুসল্লিদের সংখ্যা এত বেশি ছিল যে মসজিদে জায়গা হয় না। আল্লাহর রাসূল বলেন তোমাদের এই আগ্রহ দেখিয়া আমি ভাবলাম যে আমি যদি রেগুলার জমাতের নামাজ পড়ি আর তোমাদের এই আগ্রহ দেখে আল্লাহ যদি ওয়াজিব করে দেন, তোমাদের আগ্রহ দেখে যদি আল্লাহ ওয়াজিব করে দেন, তাহলে পরবর্তীতে কোনো উম্মত কোনোদিন যদি তারা জমাতে শরীক হতে না পারে তাহলে সে গুনাহগার হয়ে গেল। কিন্তু আমি যদি রেগুলার পড়ি না, তাহলে আল্লাহ ওয়াজিবও করবেন না, আর ভবিষ্যতে তোমাদের কারো মিস হয়ে গেলে তোমরা গুনাহগার হবে না। তোমাদেরকে গুনাহ থেকে বাঁচাবার জন্য আমি রেগুলার জমাতে পড়ি। হাদিসের এই অংশের ব্যাখ্যা করে হযরত উমর বলেন বর্তমান দুনিয়াতে রাসূল না, এখন আমরা রেগুলার পড়লেও আল্লাহ ওয়াজিব করবেন না, কারণ রাসূল বিদায় হওয়ার পরে আর কোনো কিছু নতুন ভাবে ওয়াজিব হয় না। কাজেই এখন আমরা রেগুলার তারাবির নামাজ জামাতের সাথে, প্রত্যেক দিন তারাবির নামাজ জামাতের সাথে পড়ার ব্যবস্থা করলেন হযরত উমর। এটা উমরের মাযহাব। কার মাযহাব? উমরের। বুঝে থাকতে বলেন হযরত আবু বকরের আলাদা একটা মাযহাব ছিল কিনা? হযরত উমরের আলাদা একটা মাযহাব ছিল কিনা? যেহেতু আবু বকরের মাযহাব ছিল, এই জন্য অগত্যা কোনোদিন যদি আপনাদের তারাবির জমাত মিস হয়ে যায়, যার মিস হলো সে গুনাহগার হবে না, যেহেতু অন্যরা জমাত পড়ে নিয়েছে। আর যেহেতু উমরের মাযহাব জমাতে পড়া, এই জন্য প্রত্যেক দিন তারাবির নামাজ জমাতে পড়লে আপনি জমাতের আলাদা সওয়াব পাবেন। আবু বকরের মাযহাবেও গুনাহ নাই, উমরের মাযহাবেও গুনাহ নাই। গেল সাহাবায়ে কেরামদের মাযহাবের 2টা উদাহরণ। একটা হলো আল্লাহ মেরাজের রাত্রে আল্লাহকে দেখার ব্যাপারে ইবনে আব্বাসের এক মাযহাব,
নবীর বিবি আয়েশার আরেক মজাব, আর একটা হলো তারাবির নামাজ জামাতের রেগুলার জামাতের সাথে পড়ার ব্যাপারে হযরত আবু বকরের এক মযহাব, হযরত উমরের আরেক মযহাব। বুঝে থাকলে বলুন তো সাহাবায়ে কেরামের মধ্যে মযহাব ছিল কিনা? কোন সাহাবীর মযহাব পালনে গুনাহ আছে? কোন সাহাবীর মযহাব পালনে গুনাহ নাই। কেন? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন ভিন্ন ভিন্ন মযহাব হলে প্রত্যেক মযহাবেই সওয়াব আছে, কোন মযহাবেই গুনাহ নাই। প্রত্যেক মযহাবেই সওয়াব আছে, কোন মযহাবেই গুনাহ নাই। আরেক দিনের ঘটনা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবায়ে কেরামকে একটা যুদ্ধে পাঠালেন। ইতিহাসে ওই যুদ্ধটাকে বনি কুরাইজা যুদ্ধ বলা, ইতিহাসের ভাষায় যুদ্ধটার নাম বনি কুরাইজা যুদ্ধ। একদল সাহাবায়ে কেরামকে যুদ্ধে পাঠালেন, বলে দিলেন তোমরা এত তাড়াতাড়ি যাবে যেন গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়তে পারো। তখন এমন সময়ও হাতে ছিল। বুঝে থাকলে বলুন তো রাসূল যখন পাঠালেন তখন গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়ার মতো সময় হাতে ছিল কিনা? সময় হাতে ছিল। কিন্তু ঘটনাক্রমে রাস্তায় এমন দেরি হয়ে গেল, দেখুন আজকে আপনাদের এখানে আমি এসে মাগরিবের নামাজ পড়তে পারতাম, কিন্তু রাস্তায় যানজটে পড়ে এমন দেরি হয়ে গেল কোন রকমে এসে এশার নামাজ পড়তে পেরেছি। মাগরিবের নামাজ এখানে এসে পড়ার মতো সময় আমার হাতে ছিল কিনা? তাহলে পারলাম না কেন? অগত্যা অগত্যা দেরি হয়ে গেল। ঠিক তেমনি ভাবে ওই সময় যানজট ছিল না, অন্য কোনো কারণবশত রাস্তায় দেরি হয়ে গেল, আর গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়ার মতো সময় হাতে নাই। এখন কি করতে হবে? রাসূল তো বলেছেন গন্তব্যস্থলে গিয়ে আসর পড়তে। আমরা সময় না থাকলেও রাসূলের কথা মতো গন্তব্যস্থলে গিয়ে আসর পড়তে হবে। এই মর্মে একদল সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন। আর একদল সাহাবায়ে কেরাম বলতে লাগলেন রাসূল যখন বলেছিলেন তখন হাতে সময় ছিল, এখন যেহেতু সময় হাতে নাই কাজেই নামাজটা সময় মতেই পড়তে হবে। এই বলে একদল যোদ্ধা আসরের নামাজ রাস্তায় পড়ে নিলেন সময়ের ভিতরে, আর একদল যোদ্ধা গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়লেন কাজা। একদিনের আসরের নামাজ নিয়ে একদল সাহাবায়ে কেরামদের মধ্যে কটা মাযহাব হইল? দুইটা। উভয় মাযহাবের খবর রাসূলকে শোনানো হইল। উভয় মাযহাবের খবর রাসূলকে শোনানো হইল। শোনার পরে রাসূল উভয় মাযহাবকে সমর্থন দিয়া দিলেন। এটাও বুখারী শরীফের হাদিস। এটা কোন কিতাবের হাদিস? তাহলে বুখারী শরীফের হাদিসের দ্বারা পরিষ্কারভাবে প্রমাণ হইল যে সাহাবায়ে কেরামের মধ্যে কোনো মাযহাব ছিল না। থাকলেও রাসূল জানতেন না, জানার পরে অনাস্থা দিয়েছেন। সব বুখারীর হাদিসের দ্বারা প্রমাণিত। সাহাবাদের মধ্যে মাযহাব ছিল, বুখারীর হাদিসের দ্বারা প্রমাণিত। সাহাবাদের মাযহাবের কথা রাসূল জানতেন, বুখারীর হাদিসের দ্বারা প্রমাণিত। জানার পরে রাসূল সব মাযহাবকে সমর্থন দিয়েছেন, বুখারীর হাদিসের দ্বারা প্রমাণিত। এরপরে যদি কেউ কয় কোরআন মানি, হাদিস মানি, মাযহাব মানি না, তাহলে সে আল্লাহ মানে কোরআন মানে না। কি মানে? কি মানে না? আল্লাহ মানি কোরআন মানি না, এটা যেমন একটা গাঞ্জাকুরি কথা না, এটা বুঝতে আপনাদের অসুবিধা হয়। আল্লাহ মানি কোরআন মানি না, এটা যেমন একটা গাঞ্জাকুরি কথা, ঠিক তেমনি ভাবে কোরআন হাদিস মানি মাযহাব মানি না, এটা একটা গাঞ্জাকুরি কথা। কোরআন না মানলে আল্লাহ মানা হয় না, মাযহাব না মানলে কোরআন হাদিস মানা হয় না। মাযহাব না মানলে কোরআন হাদিস মানা হয় না। আরেকটা মাযহাবের কথা বলবো।